পারতেছি না, আমি আর পারবো না লাকে চুবাইতে। আমি আমি আমার খুব ভারী লাগতেছে আপু। কেন যে এই গ্রামে আসলাম, গ্রামে আসাটাই ভুল হয়ে গেছে। কেউ আশেপাশে নাইও যে তারে বলবো। আচ্ছা থাম, এত দূর যখন চলে আসছি তখন ভাইয়ের সাথে দেখা না করতে যাওয়া যাবে না। আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না। ওই তো একজন লোক কাজ করতেছে, ওনার ডাক দেই। দেখ, ডাক দে। এই যে এদিকে আসেন একটু। আমারে কইতেছেন? হ্যাঁ আপনাকেই বলতেছে, একটু এদিকে আসেন। কোন ডাকলেন কেন? আপনার বাড়ি কি এই গ্রামে? হ্যাঁ। আচ্ছা মিন্টু সাহেবের বাড়ি চিনেন? চিনুম না কেন, তারপরে এই এলাকায় আমি চিনুম না? ওই যে পাশে। ও, আমরা হচ্ছি তোর বোন। বাহ, আমাদের জন্য একটা কাজ করে দিতে হবে। বলেন কি কাজ? এই ব্যাগটা একটু আমাদের বাড়ি পর্যন্ত আগে দিয়ে আসতে হবে। কি কইতেছেন? আমি কাম করতেছি না? আমি আপনার ব্যাগটা আনতে যাবো কেন? চলুন না ভাই, একটু হেল্প করেন। আর আমি হেল্প করতে যাবো কেন? আমি দেখতেছেন না কাম করতেছি। আমার কাম ফেলাইতে আমি এখন আপনার ব্যাগ নিয়ে যাবো? এটি হয়? আচ্ছা একটু কাজ করেন, আমাদের ব্যাগটা একটু আগে দিয়ে আসার পরে আপনি তো আবার কাজটা করেন। এক কাজ করেন, আপনারা আমার সাথে একটু কাজ করেন, তারপরে কাজ শেষ করে একসাথে আপনার ব্যাগ দিয়ে আসুন। এই এত বিয়াদবি করতেছেন কেন? হ্যাঁ, দেখতে তো মনে হইতেছে একটা কামলা। কইলাম ব্যাগটা আগে দিয়ে আসতে, কয়টা টাকা দিতাম। কি কই? আমি আপনার কাছে টাকা চাইছি? হ্যাঁ, আর এত যদি টাকার গরমই তাকাইতেছেন তা গাড়ি নিয়ে আসতেন। অনেকক্ষণ ধরে তোর বক বক শুনতেছি। ভালো বলে ব্যাগটা নিবি নাকি আমার ভাইয়ের মতো গ্রাম ছাড়া করে ফেলবো? হ্যাঁ না, তার আর কিছু কোন দরকার নাই, আমি নিতেছি। এই তো লাইনে আসছিস, নে ব্যাগটা নে তাড়াতাড়ি। কামলাদের এই একটা স্বভাব, সোজা আঙুলে ঘি না উঠাইতে পারলে আঙুলটা বাঁকা করতে হয়। দেখ মজাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মাথায় ব্যাগ? এই ব্যাগ আমার মাথায় থাকুক আর না থাকুক। কই যাইতেছো তুমি? আমি বাজার যাবো। বাজার যাবো? বাজার যাও। আচ্ছা ঠিক আছে, যাও। বাহ, কামলার আবার দাম দেখছো? এলাকার মানুষ আবার সালামও দেয়। শোনেন ম্যাডাম, সালাম যে কেউ যে কাউরে দিতে পারে, এটা তো দোষের কি? তাই বলে একটা কামলারে সালাম? কেন? কামলা মানুষ না? মানুষের সালাম দিতে পারবো না? ভালো মন্দ জিগাইতে পারবো না? হইছে হইছে, তোরা তো জ্ঞান দেওয়া লাগবে না, চল এখন। চলেন। ভাইয়া 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 কই তুমি? কিরে তোর আসছো? ভাইয়া কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভাইয়া ভালো। তোদের আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। আরে চেয়ারম্যান তুমি? ভাই, ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান তুমি আমার বাড়িতে? না ওই যে আপনার বোনটা আসতে কষ্ট পাচ্ছিল, বললো যে এটা দিয়ে যেতে, তাই আসলাম। কি বললে তুমি? তুমি এই লাগেজ নিয়ে আসছো? হ্যাঁ, ওই আপনার বোনটা বললো আসলে এটা অনেক ওয়েট, তো আমরা নিয়ে আসতে পারতেছিল না। আমাকে বললো, আমি অবশ্য প্রথমে রাজি হই নাই, কিন্তু ওনাদের তারপর নিয়ে আসলাম আর কি। এই এই এদিকে। কি ব্যাপার, তোরা ঢাকা লেখাপড়া করিস, গ্রামে আসছিস ঘুরতে, আমার বাড়িতে আসছিস, আমার বোন তোরা, এটা ভাবতেই তো আমার লজ্জা লাগতেছে। জিনিসটা যাসটা বলে ফেললি। হ্যাঁ, তুই জানিস এ কে? এ হচ্ছে আমাদের এলাকার রানিং চেয়ারম্যান, সবচেয়ে ইয়াং চেয়ারম্যান, সবচেয়ে ভদ্র ভালো একজন চেয়ারম্যান, এবং 100% একজন সৎ ব্যক্তি, যেটা আমার দুনয়নে এত বছরে আমাদের গ্রামে কোনো চেয়ারম্যানকে আমি দেখিনি। তাহলে ভাইয়া ওনার পোশাক আশাক এরকম কেন? আমি বুঝতে পারছি, আমি জানি, আমি বুঝে পারছি ওরা আমার পোশাক দেখে আসলে এটা ভাবছে। আমি তো এভাবে কাজ করতেছিলাম, আমার ক্ষেতের ওইখানে মানে একটু কাজ ছিল, তো ভাবলাম যে ওটা করে ফেলি, আবার লোক নেওয়ার তো দরকার নাই, নিজেই করতেছিলাম। আমি আসলে আমার নিজের কাজ নিজে করতেই পছন্দ করি, এবং আমার এই ইউনিয়নের ভিতরে কোথাও কিছু হলে আগে আমি যাই, তাদের সঙ্গে কথা বলি,
তাদের সুখ দুঃখের সব কিছু জানি এবং আমি চেষ্টা করি নিজে হাতে ওই কাজটা সলভ করার। একটা বিষয় মানে অন্যভাবে নিও না, তোমরা সবাই শিক্ষিত মানুষ, ঢাকা শহর থেকে আসছো, আমাদের এরকম অফিসিয়াল লোকজন আসলে এমন করে থাকলেও ভালো মন্দ সব মানুষই আছে। আর মানে পোশাক দেখে কাউকে জাজমেন্ট করবা না, এটা খুবই অনহাইলি বা ভুল। পোশাকের বাইরেও, পোশাকের নিচেও অনেক ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে। পোশাক দেখে কাউকে জাজমেন্ট করতে হয় না। আর মিঠু ভাই, আমি তবে চাই আমি আসলে চেয়ারম্যান, আমি আমার বন্ধুর পক্ষ থেকে আমি সরি। এই কি এই তোমরা সরি বলো, সরি বলো। এই না না ইটস ওকে, ইটস ওকে, এভরিথিং ইজ ফাইন। আমি যাই, আমার মানে কাজটা ফেলে আসছি, ওখানে আমার সব কিছু রয়েছে। ওকে ওকে ওকে, পরে দেখা দেখা হবে। হবে, হ্যাঁ ওকে। এই পরিশোধ আসবে। হ্যাঁ পরিষদে আসবো।